আসামির নাম আমি জানালাম যে এরা এরা জড়িত। উনি শুনে যাওয়ার পরে এই পর্যন্ত আমার সাথে সে কোনো যোগাযোগও করে নেই, কোনো রেসপন্সও নেয় নেই। গত 4 ফেব্রুয়ারি রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া জমিদার বাড়ি এলাকায় নিজ বাড়িতে ফেরার পথে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান কামাল। এ সময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি আঘাত করে মোটরসাইকেলে পালিয়ে যায়। এই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে 6 ফেব্রুয়ারি মামলা করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানায়। মামলাটি বর্তমানে তদন্ত করছেন ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশ। তবে ঘটনার সাথে সম্পৃক্ত কাউকে এখনো অবধি গ্রেপ্তার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। ভুক্তভোগীর অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছেন না তিনি। মামলা হওয়ার পর এ পর্যন্ত আমার কাছে থানা থেকে কোনো লোক আসে নাই। থানার কাছে লোক না আসাতে আমি 14 তারিখে থানায় ফোন দিই আমার আয়ুর কাছে। আয়ুর ফোন দেওয়ার পরে বললো যে ভাই সরি, আপনার মামলা তো 9 তারিখে ডিবিতে চলে গেছে। আমি বললাম যে ডিবিতে চলে গেছে অথচ আমাদের জানান নাই আপনি। না, আমি নির্বাচনী কাজে ব্যস্ততায় জানাতে পারি নাই, এই কষ্ট দেখাইছে। দেখানোর পরে আমি 16 তারিখে যাওয়ার পর ওইখানে ডিবির যে মেন সি উনিও ওনাকে পাই নাই, এবং আমার যে আয়ু টুটুল তাকেও পাই নাই। না পাওয়ার কারণে অফিসে যারা ছিল দুজন, তাদের সাথে কথা বললাম যে আমার মামলা নাকি আপনারা এই ডিবিতে আসছে। ওনাদের রুটিন খাতা দেখে বললো যে হ্যাঁ, আপনার মামলাটা ডিবিতে আছে, এসআই টুটুলের কাছে। তো ওই টুটুল ভাইকে আমি আমার নাম্বার নিয়ে ফোন দিলাম। বললো যে ভাই, আপনার মামলাটা 9 তারিখে দিছে, কিন্তু আমি 10 তারিখে খবর পেয়েছি। পাওয়ার পর ওই আমার নির্বাচনী কাজে ব্যস্ত ছিলাম। আমি বললাম যে নির্বাচন তো 12 তারিখে শেষ হয়েছে, 13 তারিখে নাহলে আপনি ব্যস্ত ছিলেন, 14 তারিখে আমাকে ফোন দিতেন। বললো যে যাই হোক, আমি আপনার সাথে ভাই সরাসরি দেখা করব। এই কথা বলার পরে আমার কাছে উনি 2 দিন পরে আসলো। আসার পর আমি ওনাকে সবকিছু দেখাইলাম, স্পটে কিভাবে কি হয়েছে না হয়েছে, কোনখান থেকে আসামি আসছে, এবং কিছু আসামির নাম আমি জানালাম যে এরা এরা জড়িত। উনি শুনে যাওয়ার পরে এই পর্যন্ত আমার সাথে সে কোনো যোগাযোগও করে নেই, কোনো রেসপন্সও নেয় নেই। এখন আমি যে আইনের উপরে শ্রদ্ধাশীল, আমি সবসময় আইনকে বিশ্বাস করি। কেরানীগঞ্জের পুলিশ, ডিবি, র্যাব অফিসারও আমাকে এখানে আসছিল, কিন্তু এতগুলা প্রশাসনের লোক থাকতে এখনো পর্যন্ত আমার সাথে কোনো যোগাযোগ নাই এবং কোনো আসামিও ধরতে পারলো না। এদিকে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সুমনের সাথে কথা হলে তিনি জানান, চাঞ্চল্যকর এই ঘটনার মামলা তদন্তের দায়িত্ব পাওয়ার পর থেকেই গুরুত্ব সহকারে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছেন তারা। শীঘ্রই জড়িতদের আইনের আওতায় আনতে পারবেন বলেও আশা ব্যক্ত করেন এই পুলিশের কর্মকর্তা। এখন আমি চাই আমার ঢাকা 3-এর যে এমপি, আমার রাজনৈতিক গুরুবাবু প্রসাদ চন্দ্র রায়, ওনার কাছে আমার আকুল আবেদন, এবং ঢাকা জেলা সাধারণ সম্পাদক নিপুণ রায়, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর কাছে, এবং এই আমাদের থানা ডিবি যারা আছে সকলের কাছে আমার একটাই চাওয়া যে আমার এই যারা হত্যার চেষ্টায় এই জখম করলো তাদেরকে ধরা হোক এবং বিচার করা হোক।